আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ যাকে দ্রুত ধন সম্পদ দান করেন, কারো কাছে হাত পাততে দেন না, দুনিয়াতে ধনী করে রাখেন। প্রিয় ভাই, আজকে যে আমলের কথা বলবো, ইনশাআল্লাহ এই আমল যদি জীবনে করতে পারেন তাহলে বরকতের দরজা খুলে যাবে। অনেক ভাই আছেন যারা বলে যে রোজগার করছি, ইনকাম করছি, চাকরি করছি, তারপরও কিন্তু বরকত নাই। বা আপনার অনেক টাকা আছে, ভালো আপনি একটা জব করেন, ব্যবসা করেন, কিন্তু বরকত হচ্ছে না। তা আমি কিছু আমলের কথা বলবো। এই আমলগুলি যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, এই আমল আর এই দোয়া যদি করতে পারেন তাহলে বরকতের দরজা খুলে যাবে। রিজিক জীবিকা বৃদ্ধি ও বরকত লাভের জন্য নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত করা, বিশেষ করে সময় মতো নামাজ আদায় করা, আল্লাহর প্রতি ভরসা রাখা, তওবা ইস্তেগফার করা, হালাল পন্থায় আয় করা এবং পাপাচার থেকে নিজেকে দূরে রাখা জরুরি। এছাড়াও সূরা ওয়াকিয়া প্রতি রাতে একবার করে পাঠ করবেন। আর নিয়মিত রিজিকের জন্য দোয়া করবেন হাত উঠিয়ে, সেটি তাহাজ্জুদ নামাজের পরে। সময় মতো নামাজ আদায় করা মানে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে রিজিক বৃদ্ধি পায়। এবারে বলবেন, আমি তো নামাজ আদায় করি, কিন্তু আমার এত অভাব অনটন কেন? দেখেন, নামাজের মধ্যে আপনাকে ইখলাস লাগবে, ইহসান লাগবে। নামাজ এমনভাবে পড়তে হবে যেটা আমার জীবনের শেষ নামাজ। হাদিস এসেছে যে তুমি নামাজের মাধ্যমে এমনভাবে তুমি সিজদায় যখন যাবা তখন মনে মনে ভাববা যে আমি আল্লাহকে দেখছি। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি ভাববা যে আল্লাহ আমাকে দেখছে। তো এই রকম নামাজ হতে হবে। আর নামাজ এর আপনাকে পাবন্দি হতে হবে, যেমন তেমন নয়। তারপরে তাকওয়া ও তাওয়াক্কুল, আল্লাহকে ভয় করলে তাকওয়া বলা হয়। মানে আল্লাহ যে যে জিনিস হারাম করেছেন সেইগুলিকে তার ধারে কাছে যাওয়া যাবে না। সম্পূর্ণরূপে আপনাকে আদেশ এবং নিষেধ পালন করতে হবে। আর ভয় মানে সবসময় আপনাকে ভয় আপনার হৃদয়ে থাকতে হবে। শুধু খালি আল্লাহকে ভয় করলাম এটা নয়, আপনাকে সম্পূর্ণভাবে ভয় করতে হবে। হৃদয়ে যেন আল্লাহর ভয় থাকে সব সময়। আর তার উপর ভরসা করলে আল্লাহ এমন উৎস থেকে রিজিক দে যা কল্পনা করা আপনি পারবেন না। মানে এই দুইটি আমল কঠিন জটিল আমল। মানে তাকওয়া আর তাওয়াক্কুল, এই তাকওয়া আর তাওয়াক্কুল যদি আপনার হয় তাহলে বরকতের দরজা তো খুলবেই, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি ধারণা করতে পারবেন না। ধন সম্পদ, রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, শান্তি, পারিবারিক সুস্থতা, ভালো পরিবার, ভালো সংসার, সব কিছুই। পাপ বর্জন, পাপাচার থেকে দূরে থাকা। পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। সেটা ছোট পাপ হোক, বড় পাপ হোক, যে কোনো পাপ হোক, আপনি যেটাকে হালকা মনে করছেন, সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর 3 নম্বর হলো হালাল পন্থায় আয় করা। হয়তো টাকা আছে, রোজগার করছেন, কিন্তু বরকত নাই। কারণ কি জানেন? আপনার মনটা বৈধ থাকতে হবে, সততা থাকতে হবে। চেষ্টা করতে হবে যে আমার একটা পয়সাও যেন ধুলার পরিমাণও অবৈধ না হয়, ঠকানো না হয়। তো প্রিয় ভাই, এই ছিল আমল। এই আমলগুলি যদি করতে পারেন, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করা, আর আল্লাহর শুকরিয়া আদায় করা, এই আমলগুলি যদি করতে পারেন আর কিছু লাগবে না। একবার করেই তো দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতে ধনী বানিয়ে দিবেন।